রব্বা, সব্বা, তাব্বা, আদ্দা, মাদ্দা, হাক্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। শুরু করছি অল্প সময়ে কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখা। সম্মানিত বন্ধুগণ, গত দুই পর্বে জজমের আলোচনা ছিল, আজ এই পর্বে তাসদীদের আলোচনা করব। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটন ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন, অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান, অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে, সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার সব কিছুই রয়েছে। যোগাযোগ করবেন, পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। তাহলে চলুন আর কথা নয়, এবার মূল পড়ার আলোচনা শুরু করি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজরিন, স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার 15 নম্বর পৃষ্ঠা। এই 15 নম্বর পৃষ্ঠায় তাসদীদের বিবরণ সম্পর্কে দেওয়া রয়েছে। আজ এখান থেকে পড়া শুরু করব ইনশাআল্লাহ। যতটুকু সম্ভব এখানে বুঝিয়ে দিব, তবে জরুরিভাবে যারা কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শিখতে চান তাদেরকে বলবো অনলাইনের মাধ্যমে সরাসরি ক্লাস করে শেখার জন্য। কারণ হলো, যখন আপনি এখান থেকে শিখবেন তখন শেখার পর আপনার কোথায় ভুল হচ্ছে, কোথায় সঠিক হচ্ছে, এটা হয়তো আপনি বুঝতে পারবেন না। তাই সকলের কাছে অনুরোধ থাকবে, সহিহ শুদ্ধরূপে নির্ভুলভাবে কোরআন তেলাওয়াত শিখতে হলে অনলাইনে ক্লাস করে টিচারের মাধ্যমে শিখে নেবেন। তাহলে আপনি পরিপূর্ণভাবে সহিহ শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তাহলে চলুন পড়া শুরু করি। প্রথমে এখানে রয়েছে তাসদীদের আলোচনা। তাসদীদ কাকে বলে? তাসদীদ হলো হরফের উপরে থাকে 3টি দাঁত অথবা 3টি কাঁটা, এই চিহ্নকে তাসদীদ বলে। এখানে রয়েছে এই চিহ্নকে তাসদীদ বলে। তাসদীদওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণের সঙ্গে। অর্থাৎ তাসদীদ যে হরফে থাকবে সেই হরফকে দুইবার উচ্চারণ করতে হয়। কোনো হরফকে দুইবার উচ্চারণ করতে হলে সেই হরফের উপর তাসদীদ থাকে। এই তাসদীদওয়ালা হরফ প্রথমে তার ডান দিকের হরকতওয়ালা হরফের সাথে একবার উচ্চারণ হয়, তারপর নিজে একা একবার উচ্চারণ হয়। যেমন এখানে প্রত্যেকটা শব্দের মধ্যে একটা করে তাসদীদ রয়েছে। দেখুন, বার উপরে তাসদীদ, প্রথমে র উচ্চারণ হবে, রর সাথে বাকে প্রথম ধরতে হবে, তারপর বা একা একা উচ্চারণ হবে। যেমন র, বা জবর রব, বা জবর বা, রব বা, রব বা। এইভাবে তাসদীদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হয়। এই তাসদীদওয়ালা হরফের বিষয় পড়তে হলে আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, সেটা হলো ওয়াজিব গুন্নাহ। ওয়াজিব গুন্নাহ এমনই একটা বিষয়, এই ওয়াজিব গুন্নাহ যদি ইচ্ছাকৃতভাবে আপনার মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে। কারণ হলো, নামাজের ভিতরে যদি ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। আর যদি ভুল করে ছুটে যায় তাহলে অবশ্যই সাহু সিজদাহ দিতে হবে। এই কারণে এই গুন্নাহটা অত্যন্ত জরুরি। ওয়াজিব গুন্নাহ যখন আদায় না হবে তখন অর্থ অনেক বড় পরিবর্তন এসে যায়। এই কারণে এই গুন্নাহ করা ওয়াজিব। ওয়াজিব গুন্নাহ কিভাবে হবে? যখন মিম এবং নুনের উপর তাসদীদ আসবে তখন এর আগের হরকতের সঙ্গে যখন উচ্চারণ করবেন তখন এখানে আওয়াজকে দীর্ঘ করতে হবে, আওয়াজকে দীর্ঘ করে পড়তে হবে। যেমন প্রথমে রয়েছে রব্বা, এটা আমি দ্রুত উচ্চারণ করলাম, তবে নিচেই দেখুন তো এখানে মিমের উপর তাসদীদ রয়েছে। তাহলে এইটা কিভাবে উচ্চারণ করব? হা মিম জবর হাম, মিম জবর মা। এখানে যদি আমি দ্রুত উচ্চারণ করি তাহলে কিন্তু ওয়াজিব গুন্নাহ আদায় হবে না। এখানে আমাকে দীর্ঘ করে উচ্চারণ করতে হবে। কিভাবে দীর্ঘ করে উচ্চারণ করবেন? সেটা হলো হা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা,
হাম্মা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। কোন কোন হরফ বলা হয়েছে? মিম এবং নুন। তারপরে দেখুন নুনের উপরে তাসদিদ এসছে। নুনের উপরে যখন তাসদিদ আসবে তখন কিভাবে উচ্চারণ করব? মিম নুন জবর মান, নুন জবর না, মান্না, মান্না। আওয়াজকে যে আমি দীর্ঘ করতেছি এটাকেই বলা হয় ওয়াজিব গুন্না। তো এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন। প্রত্যেকটা বক্সের মধ্যে 2টি করে হরফ রয়েছে। এই 2টি করে হরফে হরকত রয়েছে এবং তাসদিদ রয়েছে। এই শব্দগুলি আপনি কিভাবে পড়বেন বা কিভাবে মুখস্থ করবেন, এখন আমি সেইভাবে পড়ে আপনাদেরকে দেখাই দিব। প্রথমে এক লাইন করে মুখস্থ করব। আপনারা যখন পড়বেন এক লাইন করে ভালোভাবে মুখস্থ করে নেবেন, তাহলে আপনাদের জন্য পরবর্তী পড়াগুলো সহজ হবে। তাহলে চলুন পড়া শুরু করি। রবা জবর রব, বা জবর বা, রব্বা। র বা জবর রব, বা জবর বা, রব্বা, রব্বা। সদ বা জবর সব, বা জবর বা, সব্বা, সব্বা। সদ বা জবর সব, বা জবর বা, সব্বা, সব্বা। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা, তাব্বা। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা, তাব্বা। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদা। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদা, আদা। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা, মাদ্দা। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। হা কফ জবর হক, কফ জবর ক, হক ক, হক ক। হা কফ জবর হক, কফ জবর ক, হক ক, হক ক। রব্বা, সব্বা, তাব্বা, আদা, মাদ্দা, হক ক। রব্বা, সব্বা, তাব্বা, আদা, মাদ্দা, হক ক। রব্বা, সব্বা, তাব্বা, আদা, মাদ্দা, হক ক। হা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা। এখানে আগেই বলেছি যখন মিম এবং নুনে তাসদিদ থাকবে তখন অবশ্যই গুন্নাহ করতে হবে। এটাকে ওয়াজিব গুন্নাহ বলে। এখানে মিমের উপর তাসদিদ চলে আসছে, এখানে গুন্নাহ করব। হা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা, হাম্মা। হা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা, হাম্মা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা, আম্মা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা, আম্মা। মিম নুন জবর মান, নুন জবর না, মান্না, মান্না। মিম নুন জবর মান, নুন জবর না, মান্না, মান্না। য নুন জবর জন, নুন জবর না, জন্না, জন্না। জ নুন জবর জন, নুন জবর না, জন্না, জন্না। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, আন্না। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাস্সা। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাস্সা। হাম্মা, আম্মা, মান্না, জন্না, আন্না, মাস্সা। হাম্মা, আম্মা, মান্না, জন্না, আন্না, মাস্সা। সিন র যে সির, র জবর র, সির র। সিন র যে সির, র জবর র, সির র, সির র। সিন নুন যে সিন, নুন জবর না, সিন্না। সিন নুন যে সিন, নুন জবর না, সিন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, ইন্না। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা, সুম্মা। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা, সুম্মা। কাপ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না, কুন্না। কাপ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না, হুন্না। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না। সির সিন্না, ইন্না, সুম্মা, কুন্না, হুন্না। সির সিন্না,
ইন্না সুম্মা কুন্না হুন্না কব দাল পেশ কুদ্দাল জবদ্দা কুদ্দা কব দাল পেশ কুদ্দাল জবদ্দা কুদ্দা কুদ্দা সামিম জবর সাম্মিম জবর মা সাম্মা সামিম জবর সাম্মিম জবর মা সাম্মা সাম্মা কাপলাম পেশ কুল্লাম জবল্লা কুল্লা কাপলাম পেশ কুল্লাম জবল্লা কুল্লা কুল্লা মিম তাজের মিত্তা পেশ তু মিত্তু মিম তাজের মিত্তা পেশ তু মিত্তু ফারাজের ফির র পেশ রু ফিররু ফিররু ফারাজের ফির র পেশ রু ফিররু আমজা বা জবর আব্বা আলিফ জবর বা আব্বা এখানে জবরওয়ালা হরফের পরে খালি আলিফ চলে আসছে, এখানে এক আলিফ টান দিতে হবে। আমজা বা জবর আব্বা আলিফ জবর বা আব্বা কুদ্দা সাম্মা কুল্লা মিত্তু ফিররু আব্বা কুদ্দা সাম্মা কুল্লা মিত্তু ফিররু আব্বা হাবা জবর হাব্বা আলিফ দুই জবর বান হাব্বান হাবা জবর হাব্বা আলিফ দুই জবর বান হাব্বান হাব্বান হা কফ জবর হাক কফ আলিফ দুই জবর কন হাক্কন হাক্কন হা কফ জবর হাক কফ আলিফ দুই জবর কন হাক্কন হাক্কন صاد ফা জবর সফ ফা আলিফ দুই জবর ফান সফান সফান صاد ফা জবর সফ ফা আলিফ দুই জবর ফান সফান হা দাল জবর হাদ দাল আলিফ দুই জবর দান হাদ্দান হাদ্দান হা দাল জবর হাদ দাল আলিফ দুই জবর দান হাদ্দান হাদ্দান আমজা জা জবর আজ্জা আলিফ দুই জবর জান আজ্জান আজ্জান আমজা জাল জবর আমজা জা জবর আজ্জা আলিফ দুই জবর জান আজ্জান আজ্জান মিম দাল জবর মাদ দাল আলিফ দুই জবর দান মাদ্দান মাদ্দান মিম দাল জবর মাদ দাল আলিফ দুই জবর দান মাদ্দান হাব্বান হাক্কন সফান হাদ্দান আজ্জান মাদ্দান হাব্বান হাক্কন সফান হাদ্দান আজ্জান মাদ্দান বা র জবর বার র আলিফ দুই জবর রন বার রন বা র জবর বার র আলিফ দুই জবর রন বার রন ফা র জবর ফার র আলিফ দুই জবর রন ফার রন ফা র জবর ফার র আলিফ দুই জবর রন ফার রন ফার রন রজিম জবর রজ জিম আলিফ দুই জবর জান রজ্জান রজিম জবর রজ জিম আলিফ দুই জবর জান রজ্জান রজিম জবর রজ জিম আলিফ দুই জবর জান রজ্জান বাসিন জবর বাস সিন আলিফ দুই জবর সান বাসান বাসিন জবর বাস সিন আলিফ দুই জবর সান বাসান বাসান শিন কফ জবর শাক কফ আলিফ দুই জবর কন শাক্কন শিন কফ জবর শাক কফ আলিফ দুই জবর কন শাক্কন শাক্কন গয়নিয়া জবর গাইয়া আলিফ দুই জবর ইয়ান গাইয়ান গয়নিয়া জবর গাইয়া আলিফ দুই জবর ইয়ান গাইয়ান বাররন فرن رجا بسا شقا غيا برا فرا رجا بسا شقا غيا برا فرا رجا بسا شقا غيا امجد الجر اد دال الف দুই জবর দান ইদ্দান امجد الجر اد دال الف দুই জবর দান ইদ্দান ইদ্দান ضاد دال جر ضد دال الف দুই জবর দান ضدا ضدا ضاد دال جر ضد دال الف দুই জবর দান ضدا ضدا عين زا زر عز ها الف দুই জবর জান عزا عزا عين زا زر عز ها الف দুই জবর জান عزا عزا واو دال পেশ উদ দাল আলিফ দুই জবর দান উদ্দান উদ্দান واو دال পেশ উদ দাল আলিফ দুই জবর দান উদ্দান উদ্দান হাজিম জবর হাজ জিম দুই জের জিন হাজ্জিন হাজ্জিন হাজিম জবর হাজ জিম দুই জের জিন হাজ্জিন হাজ্জিন শিন কাপ জবর শাক কাপ দুই জের কিন শাক্কিন শাক্কিন শিন কাপ জবর শাক কাপ দুই জের কিন শাক্কিন ইদ্দান ضدان عزا ودان حجin শাক্কিন ইদ্দান ضدان عزا ودان حجin শাক্কিন
হালাম জের হিল লাম দুই পেশ লুন হিল্লুন, হালাম জের হিল লাম দুই পেশ লুন হিল্লুন হিল্লুন, কাফলাম পেশ কুল লাম দুই পেশ লুন কুল্লুন, কাফলাম পেশ কুল লাম দুই পেশ লুন কুল্লুন কুল্লুন, দত র পেশ দূর র দুই পেশ রুন দুররুন, দত র পেশ দূর র দুই পেশ রুন দুররুন দুররুন, সদ মিম পেশ সুম মিম দুই পেশ মুন সুম্মুন, মিমের উপরে তাসদিদ, এখানে ওয়াজিব গুন্না হবে। সদ মিম পেশ সুম মিম দুই পেশ মুন সুম্মুন সুম্মুন, হা কফ জবর হাক কফ দুই পেশ কুন হাক্কুন, হা কফ জবর হাক কফ দুই পেশ কুন হাক্কুন, শিন র জবর শার র দুই পেশ রুন শাররুন শাররুন, শিন র জবর শার র দুই পেশ রুন শাররুন, হিল্লুন কুল্লুন দুররুন সুম্মুন হাক্কুন শাররুন, হিল্লুন কুল্লুন দুররুন সুম্মুন হাক্কুন শাররুন। আমজা নুন জবর আন, নুন আলিফ জবর না আন্না, এখানে গুন্না হবে এবং এক আলিফ টান হবে। হামজা নুন জবর আন, নুন আলিফ জবর না আন্না আন্না, হামিম জবর হাম, মিম আলিফ জবর মা হাম্মা হাম্মা, হামিম জবর হাম, মিম আলিফ জবর মা হাম্মা হাম্মা, জিম মিম জবর জাম, মিম আলিফ দুই জবর মান জাম্মান জাম্মান, জিম মিম জবর জাম, মিম আলিফ দুই জবর মান জাম্মান জাম্মান, কাফলাম জবর কাল, লাম আলিফ জবর লা কাল্লা, কাফলাম জবর কাল, লাম আলিফ জবর লা কাল্লা কাল্লা, হামজা মিম জের ইম, মিম আলিফ জবর মা ইম্মা ইম্মা, হামজা মিম জের ইম, মিম আলিফ জবর মা ইম্মা, মিম নুন জের মিন, নুন আলিফ জবর না মিন্না মিন্না, আন্না হাম্মা জাম্মান কাল্লা ইম্মা মিন্না, আন্না হাম্মা জাম্মান কাল্লা ইম্মা মিন্না, হাতা জবর হাত্তা, খাড়া জবর তা হাত্তা হাত্তা, হাতা জবর হাত্তা, খাড়া জবর তা হাত্তা, ওয়াফা জবর ওয়াফা, খাড়া জবর ফা ওয়াফা, এই শব্দগুলিতে অতিরিক্ত একটি ইয়া রয়েছে, এই ইয়া লিখতে আসে পড়তে আসে না, আমরা সেভাবে পড়ব। ওয়াফা জবর ওয়াফা, খাড়া জবর ফা ওয়াফা ওয়াফা, ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা ওয়াল্লা ওয়াল্লা, ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা ওয়াল্লা, আমজা নুন জের ইন, নুন ইয়াজের নি ইন্নি, ইয়া সাকিনের ডান পাশের হরফে জের, অবশ্যই এক আলিফ টান দিতে হবে। আমজা নুন জের ইন, নুন ইয়াজের নি ইন্নি ইন্নি, রবা জবর রব্বা, ইয়াজের বি রব্বি রব্বি, রবা জবর রব্বা, ইয়াজের বি রব্বি, কফ র জবর কর, র ইয়াজের রি কর্রি কর্রি, হাত্তা ওয়াফা ওয়াল্লা ইন্নি রব্বি কর্রি, হাত্তা ওয়াফা ওয়াল্লা ইন্নি রব্বি কর্রি। যতটুকু সম্ভব এখানে বুঝিয়ে দিলাম, তবে জরুরিভাবে যারা কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শিখতে চান তাদেরকে বলবো অনলাইনের মাধ্যমে সরাসরি ক্লাস করে শেখার জন্য। কারণ হলো, যখন আপনি এখান থেকে শিখবেন তখন শেখার পর আপনার কোথায় ভুল হচ্ছে কোথায় সঠিক হচ্ছে এটা হয়তো আপনি বুঝতে পারবেন না। তাই সকলের কাছে অনুরোধ থাকবে, সহি শুদ্ধরূপে নির্ভুলভাবে কোরআন তেলাওয়াত শিখতে হলে অনলাইনে ক্লাস করে টিচারের মাধ্যমে শিখে নেবেন, তাহলে আপনি পরিপূর্ণভাবে সহি শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত শিখতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ এ পর্যন্তই। কথা হবে আবার আগামী পর্বে। আগামী পর্বে পড়া থাকবে
তিনটির অধিক হরফে যখন তাসদিদ আসে তখন সেই শব্দগুলি কিভাবে মুখস্থ করবেন সেই সম্পর্কে। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটন ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন, অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে, সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার সব কিছুই রয়েছে। যোগাযোগ করবেন, পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।